আজ সর্বভারতীয় মানবাধিকার সচেতনতা ও সুরক্ষা সংগঠন আরামবাগ ও তারকেশ্বর শাখার যৌথ উদ্যোগে একটি মৌন মিছিল ও শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ হাসান ইমাম সাহেব, শিক্ষক আইন উদ্দিন মল্লিক, মাদ্রাসা শিক্ষক ঈশা হক, আরামবাগ কোর্টের আইনজীবী, একাধিক পথ চলতি সাধারণ মানুষ, যাদের দাবি একটাই, আমাদের স্বাধীন ভারতবর্ষের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, দোষীদের উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে করে প্রতিবেশী রাষ্ট্রসহ কোনো দুষ্কৃতীরা ভারতবাসীর সাথে অমানবিক আচরণ করার আগে 10 বার ভাববে। সর্বভারতীয় মানবাধিকার সচেতনতা ও সুরক্ষা সংগঠনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন আরামবাগবাসী। উপস্থিত ব্যক্তিরা কি বলছেন শুনে নেব। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। কি বলবেন আজকের এই যে গত পরশুদিন যে কাশ্মীরের পাহাড়গাঁয়ে বেছে বেছে হিন্দুদের উপরে নির্বিচারে গুলি চালিয়ে নৃশংস হত্যা করেছে, কি বলবেন এই বিষয়ে? আপনারা পথে নেমেছেন। দেখুন, যেটা ঘটেছে সেটা খুবই নিন্দনীয় ঘটনা। এই 25-26 জনকে যাদেরকে মারা হয়েছে তারা নিজেদের পরিবারদেরকে নিয়ে তারা গিয়েছিলেন নিজেদের জীবনের দুটো একটা সুন্দর মুহূর্ত কাটাতে। সেই জায়গাটা দাঁড়িয়ে যে এইভাবে নির্মমভাবে হত্যা করা হলো, এবং কোথাও কোথাও ভিডিও এসেছে যেখানে দেখা যাচ্ছে ধর্ম জিজ্ঞেস করে করা হয়েছে, সেটা কিন্তু খুবই নিন্দনীয়। ইসলাম ধর্ম বলে শান্তি ধর্ম, কোনো ধর্মই হিংসা শেখায় না। তাই আমরা সবার কাছে একটাই বার্তা রাখবো যে আগে আমরা মানুষ হই, আমরা মানুষের মতো আগে ব্যবহার করি, একটা মানুষের সুখ দুঃখে পাশে থাকি, তারপরে আমরা ধর্মটা যে যার নিজের মনের মধ্যে থাকে। এই যে ইসলাম ধর্ম শান্তি ধর্ম, কিন্তু দেখা যাচ্ছে ইসলাম ধর্মের মানুষ তারা পরিচয় দিচ্ছে এবং হিন্দু ধর্মের মেয়েদেরকে বা হিন্দু ধর্মের পুরুষদের বেছে বেছে মারা হচ্ছে, তাদের ধর্ম নিয়ে খেলা করা হচ্ছে, ধর্ম নিয়ে ছিনিমিনি করা হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? এটা আমরা তীব্র ধিক্কার জানাই। আমরা মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে, সর্বভারতীয় মানবাধিকার সুরক্ষা এবং সচেতনতা সংগঠনের পক্ষ থেকে আমাদের দিকে দিকে সব জায়গায় আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আজকে আমাদের আরামবাগ এবং তারকেশ্বর শাখার পক্ষ থেকে আমরা এখানে এই ধিক্কার জানাচ্ছি এবং মৌন মিছিল বার করেছি। এরপরে আমরা যে এই মিছিল নেতাজি স্কোয়ার শেষ করে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবো তাদেরকে। যখন পশ্চিমবঙ্গে বেশ কিছুদিন আগে যেটা মালদা বা মুর্শিদাবাদের ঘটনা, বেছে বেছে হিন্দুদের উপর অত্যাচার করছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, বেছে বেছে আমরা প্রথমেই বলেছি যে মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম, প্রথম কথা হচ্ছে মানব ধর্ম। আমরা মানুষ, আমরা আগে দেখতে হবে আমাদেরকে যে আমরা মানবাধিকারের যে অধিকারগুলো আছে, মানুষের অধিকার, সেইগুলো মানুষ কতটা কী করতে পারছে, তাদেরকে কতটা আমরা সাহায্য করতে পারছি, সেইটা আগে আমাদেরকে দেখা উচিত। তাই আমরা আবার বলবো আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে যে মানুষ আগে মানুষ হন, তারপরে আমরা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, ইসাই এইরকমভাবে আমরা পরে পরিচয় দেবো। আগে আমরা মানুষ হিসাবে তৈরি হই, নিজেদের ছেলেপুলেদেরকে এবং নিজেদের পরিবারদেরকে আগে মানুষ হিসাবে তৈরি করি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শেখ নওশাদ হোসেন, আমি সর্বভারতীয় হিউম্যান রাইটস কমিশনের সংগঠনে আরামবাগ শাখার সম্পাদক। ধন্যবাদ। কি বলবেন এই বিষয়ে, আপনার কি মতামত? আজকে এই মিছিল হচ্ছে গত 22শে এপ্রিল পাহেলগাঁওতে আমরা দেখলাম যে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন, যারা পরবর্তীকালে দায় স্বীকার করে নিয়েছে, তাদের দ্বারা আমাদের নিহত হয়েছে 26 জন পর্যটক, তার মধ্যে আমাদের পশ্চিমবাংলার 3 জন রয়েছে। এবং এটাও আমরা দেখেছি যে আজকে একটা প্রচার চলছে যে হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে, কিন্তু আমরা নিউজ মারফত এটাও দেখেছি ওখানে কাশ্মীরের একজন, তিনি পর্যটকদের ঘোড়ায় করে ঘোরাতে নিয়ে যান, তিনি মুসলিম পরিবারে, তিনি আজিল হোসেন, তিনিও কিন্তু জঙ্গিদের দ্বারা নিহত হয়েছে। তো আজকে আমরা মানবাধিকার সংগঠন হিসেবে এটা মনে করি এটা মানবতার বিরুদ্ধে একটা হামলা। তো এটা কোনো হিন্দু মুসলিম ব্যাপার নয়, এখানে মানবতার উপর আঘাত করা হয়েছে। হ্যাঁ, মানবতার উপর আঘাত হয়েছে এবং নিরীহ মানুষরা বলি হয়েছেন। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে, আমি সংগ্রাম ঘোষ, সর্বভারতীয় মানবাধিকার সুরক্ষা সচেতনতা সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সহ সম্পাদক এবং হুগলি জেলার প্রাক্তন সম্পাদক। ধন্যবাদ। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে শুরু করেছি, অত্যন্ত বেদনাদায়ক যে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
তাদের আত্মার শান্তি কামনার জন্য এবং তাদের পরিবারের পাশে আমাদের সহমর্মিতা থাকার উদ্দেশ্যেই আজকে আরামবাগ সাধারণ মানুষকে তাদের রাস্তায় নেমেছে, বিভিন্ন স্তরে নেমেছে। আমি আরামবাগ কোর্টে আজকে আমি আইনজীবী গ্র্যাজুয়েশন কাজে আসছিলাম, আমিও আমার বিবেককে জাগ্রত হলো, রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে আমিও আজকে সাথে পায়ে পা মিলিয়েছি একটাই কারণে, এই নরকীয় হত্যা, এই হত্যার বিরুদ্ধে ধিক্কার জানাই। যে কোনোভাবেই একটা প্রাণ, সেই প্রাণ তো আর কোনোদিন ফিরে আসবে না। 26টা প্রাণ, 26টা পরিবার, তাদের কাছে আজকে তাদের ঘরে নৃশংসভাবে যে হত্যা করা হলো, আমরা এখান থেকে বার্তা দিতে চাই যেখানে মানবতা লঙ্ঘন হচ্ছে, রাষ্ট্রশক্তি তার বিরুদ্ধে গর্জে উঠুক এবং আগামী দিনে এইরকম না ঘটনা আর ঘটে তার বিরুদ্ধে আহ্বান দেশবাসী জানায়। এবং শান্তি শৃঙ্খলাভাবে চলার ক্ষেত্রে সাধারণ মানুষ যারা রাজনৈতিক কোনো অংশে ছিল না, পার্টি ছিল না, যাদের লক্ষ্য উদ্দেশ্য অন্য ছিল, যারা সেখানে গিয়েছিল ভ্রমণের উদ্দেশ্যে, তাদের প্রতি যে বিচারিতা হলো, তাদের সাধারণ জীবনযাপনটাকে ধ্বংস করে দেওয়া হবে, এই ধ্বংসের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাই। আপনার পরিচয়? আমি আইনজীবী কাজী মিরাজ হোসেন। কাশ্মীরের পুলওয়ামায় যে 26 জন পর্যটককে যে নৃশংসভাবে জঙ্গিরা খুন করেছে, হত্যা করেছে, তারই প্রতিবাদে আজকে আমাদের এই মৌন মিছিল। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়, নারকীয় ঘটনা। এই ঘটনা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আরামবাগ হিউম্যান রাইটস এবং তারকেশ্বর হিউম্যান রাইটসের পক্ষ থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, তীব্র এই ঘটনার ধিক্কার জানাচ্ছি। এই ঘটনা কাম্য নয়। আমাদের দেশ স্বাধীন, আমরা স্বাধীন দেশের নাগরিক। ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে সকলের বাঁচার অধিকার আছে, সকলের সাম্যের ধর্মের অধিকার। কিন্তু সেই ঘটনার উপর যখন এরকম নারকীয় ঘটনা ঘটে, তখন মানবাধিকারের ওপর চরম আঘাত আসে, মানবতার ওপর চরম আঘাত। রাষ্ট্রের উচিত প্রত্যেকটা নাগরিকের সুরক্ষা সুনিশ্চিত করা। এখানেও তার ব্যতিক্রম ঘটেছে, তাই আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর সেই সমস্ত শোক সন্তপ্ত পরিবারের নিকটাত্মীয় পরিবার পরিজনের কাছে আমরা সমবেদনা জানাই এবং আমরা সহমর্মিতা সহানুভূতি জানাই। আপনার পরিচয়? আমি ধরমপুর হাই মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং বর্তমানে একটি জুনিয়র হাই স্কুলের টিআইসি। পরিচয়? আইনুদ্দিন মল্লিক আমার নাম। ধন্যবাদ। একটি ডিমতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি হিন্দুরা। 22 তারিখ 26 জনকে হত্যা করা হয়েছে। তাদের যারা হত্যা করেছে সন্ত্রাসবাদী কোনো ধর্ম নেই, কোনো জাত। আমি একটা মুসলমান হয়ে বলছি, যারা মুসলমান নাম ধরি তারা কিন্তু মুসলমান নয়। তাদেরকে আমরা ধিক্কার জানাই, তারা মুসলমান নয়। প্রকৃত মুসলমান কখনো সন্ত্রাসী হতে পারে না। যারা সন্ত্রাসী তারা সন্ত্রাসী, তাদের কোনো ধর্ম নেই। যারা মারা গেছে তারা আমাদের ভাই, তারা আমাদের নাগরিক। সেই 26টা পরিবারকে আমরা সমবেদনা জানাই। কী নাম আপনার? আমার নাম শেখ আজগার ইমাম, আমি পাড়া বাংলা জুনিয়র হাই মাদ্রাসা প্রধান শিক্ষক। ধন্যবাদ। করা হয়েছে, আমরা তাদের কৃতজ্ঞতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সকলের সহযোগিতায় প্রশাসন এবং সাধারণ নাগরিক কমন সিটিজেন সকলের সহযোগিতায় আমরা বিশ্বাস করি আমাদের এই প্রতিবাদ মিছিল সম্পূর্ণভাবে সার্থক হয়েছে। আমরা এই জন্য সকলের কাছে কৃতজ্ঞ। জয় হিন্দ। জয় হিন্দ।